আইপিএলে একের পর এক দলে অধিনায়ক বদল। আইপিএল 10 দলের অধিনায়ক হচ্ছেন এরা। আইপিএল 2025-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়ে নিয়েছে 10টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন। কারা হবে সকল দলের অধিনায়ক? চেন্নাই সুপার কিংস। এমএস ধোনির ছেড়ে যাওয়ার আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ ঋতুরাজ গায়কোয়াড়। তাকে সময় দিতে চায় ফ্র্যাঞ্চাইজিও। ধোনির ছত্রছায়ায় এবার তাকেই দেখা যাবে অধিনায়ক হিসাবে। মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই গতবার গুজরাট থেকে দলে ফিরিয়ে অধিনায়ক করেছিল হার্দিক পান্ডিয়াকে। গত মরশুমে রোহিত হার্দিক দণ্ড নিয়ে জল্পনা ছিল, এবার তার নেই। মুম্বাই কিংস এবারও নেতৃত্ব দেবেন হার্দিক। আরসিবি নিলামে সম্পূর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মতো খুব একটা বড় নাম নেই, তাই ফের আরসিবির নেতা হতে পারেন বিরাট কোহলি। লখনৌ সুপার জায়ান্টস। রাহুল লখনৌ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন রিটেন হওয়া নিকোলাস পুরান এবার এলএসজির অধিনায়ক হবেন, তবে নিলামে ঋষভ পন্থকে 27 কোটি টাকা দিয়ে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এখন পন্থ এগিয়ে লখনৌ অধিনায়ক হওয়ার দৌড়ে। কেকেআর কে নিয়ে সব থেকে বেশি জল্পনা তাদের পরবর্তী অধিনায়ক কে হবেন। দলে তেমন কোনো মহাতারকা না থাকলেও মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং একজনকে করা যেতে পারে অধিনায়ক। ভেঙ্কটেশ আয়ার এগিয়ে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দিল্লি ক্যাপিটালস। একদিকে নিলামে পন্থ যখন দিল্লি ছেড়ে লখনৌ গিয়েছেন, অপরদিকে এলএসডি ছাড়া রাহুলকে কিনেছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লির রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে, ফলে দিল্লি অধিনায়ক হতে পারে রাহুল। সানরাইজার্স হায়দ্রাবাদ। গতবার সানরাইজার্স হায়দ্রাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এবারও আইপিএলে অধিনায়কই অরেঞ্জ আর্মির লিডার হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়া ছেড়ে দেওয়ার পর গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমান গিল। এবার দলের অধিনায়ক হিসেবে গিল নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। পাঞ্জাব কিংস। নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব কিংস। একাধিক সুপারস্টারকে তারা দলে সামিল করেছে, তার মধ্যে রয়েছে কেকেআর ছেড়ে আসা শ্রেয়স আয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনি। রাজস্থান রয়্যালস। বিগত কয়েক মরশুম ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি, ফলে এবার সঞ্জয় হতে চলেছেন রাজস্থান রয়্যালস এর নেতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন আপডেট পেতে।